বিরতির পর স্বাগত। জাতীয় ভলিবল আসরের জন্য শুরু হচ্ছে শিবির। 1 এপ্রিল থেকে উমাকান্ত মাঠে শুরু হবে বিশেষ শিবির। অনূর্ধ্ব-20 এবং সিনিয়র বিভাগের শিবির অনুষ্ঠিত হবে, যার জন্যই 1 এপ্রিল থেকে উমাকান্ত মাঠে শুরু হয়ে যাবে বিশেষ শিবির জাতীয় ভলিবল আসরকে কেন্দ্র করে। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, আসন্ন জাতীয় ভলিবল আসর, যার জন্য 1 এপ্রিল থেকে উমাকান্ত মিনি স্টেডিয়ামে শুরু হচ্ছে বিশেষ শিবির, কি জানা যাচ্ছে? দেখো, এই রাজ্য দল গঠনের একটা ভলিবল শিবির অনুষ্ঠিত হবে। তার মূল লক্ষ্যটা হলো যে থাইল্যান্ডে এবছর অনুষ্ঠিত হবে এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা, এবং তাকে সামনে রেখে ভারতীয় দল গঠনেরও নির্বাচনী শিবির অনুষ্ঠিত হবে আগামী 8 এপ্রিল থেকে। এবং এই 8 এপ্রিলের আগে যেখানে জুনিয়র বিভাগ এবং সিনিয়র বিভাগের অংশগ্রহণকারী খেলোয়াড় এবং তাদেরকে নিয়ে কিন্তু রাজ্যভিত্তিক একটা দল গঠন করার পরিকল্পনা রয়েছে রাজ্য ভলিবল অ্যাসোসিয়েশন। এবং এই ভলিবল অ্যাসোসিয়েশন তার জন্য কিন্তু রাজ্য দলের ট্রায়াল ডেকেছে 1 এপ্রিল থেকে উমাকান্ত ভলিবল মাঠে এই ট্রায়াল ক্যাম্প অনুষ্ঠিত হবে। এবং সেই ট্রায়াল ক্যাম্পে যারা জুনিয়র বিভাগ এবং সিনিয়র বিভাগে অংশগ্রহণ করতে ইচ্ছুক এবং যাদের নির্ধারিত পাসপোর্ট রয়েছে, তারাই কিন্তু আবেদন করতে পারবে কিংবা এই ভলিবল শিবিরে অংশগ্রহণ করতে পারবে, এমনটাই কিন্তু জানিয়েছেন ভলিবল অ্যাসোসিয়েশনের সচিব চন্দন দেব। তিনি জানিয়েছেন কারণ এবছরের লক্ষ্য যে যেখানে থাইল্যান্ডে এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপ হবে, সেখানে রাজ্য দল থেকে কম করেও 1 থেকে 2 জন খেলোয়াড় যেন যে কোনো ভাবে যেন সেখানে সুযোগ পায় বা ভারতীয় দলে জাতীয় দলে ডাক পায়, তার জন্য কিন্তু বিশেষ পরিকল্পনা। এবং তার পাশাপাশি জুনিয়র লেভেলের ভলিবল যে খেলা যেটা রয়েছে, সেটা জাতীয় আসর অনুষ্ঠিত হবে ভারতের একটা জায়গায়, এবং সেখানে যদিও এখন পর্যন্ত সেই স্থান এখনো নির্ধারিত হয়নি, তাই সেই জায়গাতেও একটা জুনিয়র দল বাছানোর ক্ষেত্রে একটা পরিকল্পনা রাজ্য দলে রয়েছে। আবার এবং সেই পরিকল্পনাকে সামনে রেখেই কিন্তু এই ভলিবল অ্যাসোসিয়েশনের এই প্রয়াস। এবং তাতে কিন্তু রাজ্য ভলিবল অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সচিব যিনি রয়েছেন, তিনি সেটা অবগত করেছেন প্রত্যেকে যেন নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ সকালের মধ্যে এই ভলিবল অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করে এবং তাদের আধার কার্ড, প্যান কার্ড এবং যাদের নির্ধারিত পাসপোর্ট রয়েছে তারাই যেন অন্তত এই শিবিরে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এবং তার পাশাপাশি তিনি আরো জানিয়েছেন যে আগামী দিনে রাজ্য থেকে ভলিবল খেলোয়াড়, যেটা বর্তমানে ভলিবল খেলোয়াড় অনেকটাই কিন্তু কমে যাচ্ছে, দূর দূরান্ত বা গ্রামের বা প্রত্যন্ত এলাকাগুলিতে সেই ভলিবলের প্রচার এবং প্রসার অনেকটাই ব্যাঘাত ঘটেছে, যার কারণে দেখা যাচ্ছে যে রাজ্যে যখন ভলিবল আসর হচ্ছে, সেখানে কিন্তু বহিরাজ্যের খেলোয়াড়দেরকে নিয়েই কিন্তু এই ভলিবল আসর অনুষ্ঠিত হচ্ছে বা অংশগ্রহণ করছে। এবং দুটো জিনিস, একটা হলো ভলিবলের প্রসার এবং অন্যদিকে হলো রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভলিবল খেলোয়াড়দের তুলে আনার এই পরিকল্পনা। এই দুটো পরিকল্পনাকে কিন্তু মাথায় নিয়ে কাজ করছে বর্তমান সময়ে ভলিবল অ্যাসোসিয়েশন। এবং সেক্ষেত্রে রাজ্য ক্রীড়া দপ্তর এবং রাজ্য ক্রীড়া পর্ষদও ভলিবল অ্যাসোসিয়েশনকে অবগত করে দিয়েছে যে যেভাবেই হোক আগামী দিনে ভলিবলের যে খেলোয়াড় তুলে আনার জন্য তারা যেন ভলিবল অ্যাসোসিয়েশন যেন নিজেদের পদক্ষেপ গ্রহণ করে এবং সেই পদক্ষেপ অনুযায়ী বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলো থেকে যে সমস্ত খেলোয়াড় রয়েছে তারাও যেন সেখানে অংশ নেয়। কারণ ভলিবল হয়ে থাকে উচ্চতার একটা লড়াই, খেলোয়াড়দের সেটা ছেলে হোক এবং মেয়েদের হোক, সেই উচ্চতার লড়াইয়ের ক্ষেত্রে যেন সে প্রত্যেকের জন্য একটা স্বাভাবিক ইয়ে থাকে, সেই জিনিসটাকে লক্ষ্য রেখে কিন্তু অ্যাসোসিয়েশনও তার দিকে নজর দিয়েছে। অঙ্কিতা, একদমই। ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ 1 এপ্রিল থেকে উমাকান্ত মিনি স্টেডিয়ামে শুরু হবে বিশেষ শিবির। সেই শিবিরকে কেন্দ্র করে অনূর্ধ্ব-20 এবং সিনিয়র বিভাগের তাদের প্রস্তুতি শুরু হয়ে যাবে, যেখানে বিশেষ টিম গঠন করা হবে বলে এই মুহূর্তে খবর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।